নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। নতুনদের জন্য তিনখানা স্ট্রামিং প্যাটার্ন বলছি। এই তিনটে স্ট্রামিংকে কিন্তু যারা নতুন গিটার শিখছো তাদের শিখতেই হবে, মানে বাজাতেই হবে, ঠিক আছে? কারণ এই তিনটে স্ট্রামিং কম বেশি প্রচুর গান পাবে যেখানে এই তিনটে স্ট্রামিং কিন্তু ইউজ হয়, ঠিক আছে? খুব আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি, শুধুমাত্র নতুনদের জন্য এই লেসনটা, ঠিক আছে? যারা মোটামুটি ধরো 2-3 বছর হয়ে গেছে গিটার শিখছো, তাদের হয়তো এইগুলো করা আছে, ঠিক আছে? কিন্তু যারা জাস্ট শুরু করেছো, ঠিক আছে, 1-1.5 মাস 2 মাস, তাদের উদ্দেশ্যে এই লেসনটা। প্রথমত কোনো কর্ড ধরতে হবে না, জাস্ট মিউট করে প্র্যাকটিস করো, ছন্দটা আনার চেষ্টা করো। যে স্ট্রামিংগুলো বলছি তার ছন্দগুলো মেইন আনার চেষ্টা করবে, ঠিক আছে? চল, ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে 3/4। 3/4 একটা স্ট্রামিং প্যাটার্ন, ডাউন ডাউন আপ ডাউন, ঠিক আছে? আবার বলছি, ডাউন ডাউন আপ ডাউন। ডাউন সিঙ্গেল বাজবে, ডাউন আপ একসাথে বাজবে, লাস্টের ডাউন সিঙ্গেল বাজবে, ঠিক আছে? অন্যভাবে কাউন্টিং করলে 1 2 and 3, ঠিক আছে? এবারে 3/4 4/4 এই জিনিসগুলো কি সেই নিয়ে আমি পরে লেসন করে দেবো, ঠিক আছে? সেটাকে আলাদা করে বোঝাতে হবে, সেটা আপাতত তোমরা স্কিপ করো, জাস্ট এটাকে বাজাও যে 1 2 and 3, ঠিক আছে? এটা হলো বেসিক বাজানোটা, এটাই কিন্তু কোনো ছন্দ নেই। ছন্দ আনতে গেলে কি করতে হবে সেটা বলছি। তার আগে আরেকটা কথা বলে রাখি, 1 মানে হচ্ছে সিঙ্গেল ডাউন, 2 and ডাউন আপ একসাথে, 3 আবার সিঙ্গেল ডাউন। যেখানে নিউমেরিক বা নাম্বার আসছে সেখানে ডাউন স্ট্রোক হচ্ছে, যেখানে আপ স্ট্রোক হচ্ছে সেখানে আমরা এন কাউন্ট করছি, এন, ঠিক আছে? AND এন্ডও বলতে পারো, অথবা ANN, যেটা ইচ্ছা। তাহলে 1 2 and 3 ডাউন ডাউন আপের হিসাবে গেলে ডাউন ডাউন আপ ডাউন। এবার আসছি ছন্দ। এই যে স্ট্রামিং প্যাটার্নটা ডাউন ডাউন আপ ডাউন, এটার ছন্দ আমরা কিভাবে আনবো? দেখো, ছন্দটা আনতে গেলে তোমাকে বেসিক্যালি যেটা একটা কমন জিনিস, তোমাকে স্পিডটা বাড়াতে হবে, মানে টেম্পো বাড়াতে হবে, বাজানোর স্পিডটা বাড়াতে হবে। অথবা আরেক রকম ভাবে ভাবতে পারো, মুখে যে বলছো সেই মুখে বলার স্পিডটাকে বাড়তে হবে, ঠিক আছে? তাহলে আমি কি বলছিলাম এতক্ষণ ধরে, ডাউন ডাউন আপ ডাউন। এবার এটাকে একটু স্পিডে যদি বলি, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন। সেপারেশন করে কিন্তু বাজাতে হবে। সেপারেশন মানে ডাউন সিঙ্গেল বাজবে, ডাউন আপ একসাথে বাজবে, লাস্টের ডাউন সিঙ্গেল বাজবে। 1 2 and 3 ডাউন ডাউন আপ ডাউন। এবার স্পিড করব, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, ঠিক আছে? তাহলে বাজালে ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, এই জিনিসটা। ওকে, 1 2 and 3 করে বলো, অথবা ডাউন ডাউন আপ ডাউন বলো, কোনো অসুবিধা নেই। তবে যদি আমার নিজস্ব মতামত জানতে চাও, 1 2 and 3 করে বলাটা বেটার, ঠিক আছে? তাহলে 1 2 and 3। এবার এটাকে ছন্দে আমরা আনার চেষ্টা করব কিভাবে। 1 2 and 3 1 2 and 3 ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন। যদি তোমরা এই ভিডিওটা যারা যারা দেখছো, যদি সম্ভব হয় গিটারটাকে নিয়ে বসো, তাহলে দেখবে একসাথে যদি প্র্যাকটিসটা করো তাহলে বুঝতে পারবে যে কি আমি বলতে চাইছি, ঠিক আছে? ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, 1 2 and 3 1 2 and 3 ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন, 1 2 and 3 1 2 and 3 1 2 and 3 করে বললে কনফিউজ কম হবে, মানে বুঝতে পারবে যে তোমাদের জায়গাটা কোন কাউন্টিং এ যাচ্ছে বা কোন ডাউনটা কিসের কাউন্টিং এ যাচ্ছে, এটা প্রথমে বুঝতে পারবে। কারণ প্রথমেই বলেছি এটা কিন্তু নতুনদের জন্য লেসনটা। যারা জিনিসটা জানো তাদের কাছে তো অলরেডি এটা সহজ, কিন্তু যারা জানো না, যারা নতুন শিখছো, তাদের কাছে এই জিনিসটাই কঠিন হয়ে যাবে, তাই না? তাহলে ডাউন ডাউন আপ ডাউন বলতে পারো, অথবা আবারও বলছি 1 2 and 3 1 2 and 3, ঠিক আছে? এবার এই যে 1 2 and 3 1 2 and 3 বলছি, এটাকে কন্টিনিউ প্র্যাকটিস করো। আমি ভিডিওতে বেশি বড় করছি না ভিডিওটা, তার জন্য আমি জাস্ট করে এটাকে একটু ছোট করে ছেড়ে দিচ্ছি। কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে বাড়িতে, এটা কন্টিনিউ করে যাবে, থেমে থেমে করবে না। থেমে থেমে মানে 1 2 and 3 বলে দাঁড়িয়ে গেলে আবার একটু পরে 1 2 and 3, এরকম নয়। বা এরকম ভাবে প্র্যাকটিস করছো যে 1 2 and 3 1 2 and 3, সেটাও নয়, সেটাও কিন্তু ভুল প্র্যাকটিস, ঠিক আছে? স্পিড করতে হলে টোটালটাকে স্পিডে করতে হবে,
স্লো করতে হলে টোটালটাকে স্লো করতে হবে। আমি যদি টোটালটাকে স্লো করি এরকম যাবে ডাউন ডাউন আপ ডাউন, 1 2 and 3, 1 2 and 3। আর যদি স্পিডে করি 1 2 and 3, 1 2 and 3, 1 2 and 3, 1 2 and 3। বুঝতে পারছো আশা করি যে স্পিড করলে পুরোটা স্পিড হবে, স্লো করলে পুরোটা স্লো হবে। ঠিক আছে, তা এইটা হচ্ছে ফার্স্ট স্ট্রামিং প্যাটার্ন, 1 2 and 3, 3/4। ওকে, আচ্ছা নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 4/4। 4/4 একটা স্ট্রামিং প্যাটার্ন, যেটা খুব কমন স্ট্রামিং প্যাটার্ন, প্রচুর গানে ইউজ হয়। যে গানে এটা ইউজ হয়নি সেই গানেও ইউজ করে দেওয়া যায় নতুনদের জন্য। ঠিক আছে, যদিও সেটা উচিত নয়, তবুও নতুন যারা শিখছে তাদের কি বলবো, আনন্দ দেওয়ার জন্য সেটা করতে হয়, যে তারা যাতে তাড়াতাড়ি শিখতে পারে বা ধরে নিতে পারে তাড়াতাড়ি জিনিসটা, সেই জন্য এই স্ট্রামিং প্যাটার্নটা প্রচুর ইউজ হয়। সেটা হচ্ছে ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। এবার এখানেও বোঝার ব্যাপার আছে যে আমরা কোন সেক্টরটা কিভাবে প্র্যাকটিস করছি। ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। ডাউনটা সিঙ্গেল থাকছে, ডাউন আপ একসাথে থাকছে, আপ ডাউন আপটা লাস্টে একসাথে থাকছে। তাহলে স্লো করে প্রথমে ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, এটা হচ্ছে সেক্টরটা। ভালো করে বোঝো, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। 1 and 2 and করে বললে এখানে নতুনরা একটু কনফিউজ হতে পারো, তবুও বলে দিচ্ছি 1 2 and 4 and 4 and কেন বললাম, 3 বিটটা এখানে অফ আছে। যদি 3 নম্বর বিটটা এখানে থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো, 1 2 and 3 and 4 and। যেহেতু 3 বিটটা অফ আছে তাই একটা ডাউন স্ট্রোক এখানে অফ আছে। যদি এই ব্যাপারটা নতুনদের বুঝতে অসুবিধা হয় স্কিপ করো, এটা বাজাও ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, এই হিসাবে চল, তাহলেও চলবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা কি দাঁড়াচ্ছে, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, এটা বেসিক। এবার ছন্দ একইভাবে টোটালটাকে স্পিড করার চেষ্টা করো আস্তে আস্তে, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। যদি মনে হয় এটাও অনেকটা স্পিড হয়ে যাচ্ছে আরো স্লো করে দাও, কোনো অসুবিধা নেই, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। কিন্তু এই টেকনিকটা একই থাকবে, যে স্লো হলে টোটাল স্লো হবে, ফার্স্ট হলে টোটালটা ফার্স্ট হবে। আমি একটুখানি ফার্স্ট বাজালাম একটুখানি স্লো বাজালাম তাহলে কিন্তু হবে না, কারণ গানের ক্ষেত্রে সেটা কোনোদিন অন্যভাবে অ্যাপ্লাই হবে না। স্লো করলে টোটাল স্লো, ফার্স্ট করলে টোটালটা ফার্স্ট। ঠিক আছে, তাহলে ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। কন্টিনিউ প্র্যাকটিস করো, কন্টিনিউ। ঠিক আছে, 1 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের প্র্যাকটিস কিন্তু এগুলো নয়। ঠিক আছে, দিনের পর দিন প্র্যাকটিস করে যেতে হবে, দেন কিন্তু হাতে উঠবে। আর হাতে ওঠার পরেও যে সেটা শেষ হয়ে গেল প্র্যাকটিসটা, তাও নয়, কারণ তার পেছনে স্পিড ইনক্রিজ করতে হবে, মানে স্পিডে বাজানো তো হবে, কারণ এই স্পিডগুলো আনতে হবে যেটা আমি এখন বাজাচ্ছি, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, বা তার থেকেও বেশি এইটা। তাই হুট করে তো এটা এক আধ দিনে চলে আসবে না, এর জন্য প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে স্লো থেকে আমরা ফার্স্টে যাব, এরকম নয় যে আগে আমরা ফার্স্ট অ্যাটেম্প্ট করবো দেন তারপরে স্লো করবো, তা নয়, প্রথমে স্লো দেন ফার্স্ট। তাহলে ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। এটা গেল হচ্ছে দ্বিতীয় স্ট্রামিং। ঠিক আছে, লাস্ট যে স্ট্রামিংটা করতে হবে সেটা হচ্ছে 6/8 এর একটা স্ট্রামিং প্যাটার্ন, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন। ঠিক আছে, আবার বলছি, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন। চল স্লো করে, ডাউন ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন। ওকে, 1 2 and করে বলে দিচ্ছি, তাহলে এটা ইজি বুঝতে পারবে। 1 2 and 3 and 4 and 5 and 6, 1 2 and 3 and 4 and 5 and 6। তাহলে একইভাবে একই টেকনিক আমরা পুরোটাকে আস্তে আস্তে মানে স্লো করে বাজাবো, দেন ওটা ফার্স্টে যাব। তাহলে 1 2 and 3 and 4 and 5 and 6, 1 2 and 3 and 4 and 5 and 6, 1 2 and 3 and 4 and 5 and 6, 1 2 and 3 and 4 and 5 and 6। এইভাবে যদি মুখে বলে 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 আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করতে পারো, স্লো করো। আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে আগেও আমি বলেছি, যারা নতুন আছো স্লো প্র্যাকটিস করো। স্লো প্র্যাকটিস না করলে কিন্তু স্ট্রামিং প্যাটার্ন প্রপার উঠবে না। ঠিক আছে,
আর স্লো প্র্যাকটিস করাটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার। যারা নতুন শিখছো তাদের কাছে সেই ধৈর্যটার একটু অভাব থাকে, মনে হয় যে কতক্ষণে আমরা ফার্স্ট বাজাবো জিনিসটাকে। সেটা স্বাভাবিক, সেটা হয়, সেটা সবার ক্ষেত্রে একই ব্যাপার হয়, কিন্তু তবুও বলছি স্লো প্র্যাকটিস করো, ঠিক আছে? স্লো প্র্যাকটিস না করলে কিন্তু ফার্স্ট স্ট্রামিং অ্যাটেম্প্ট করতে পারবে না, বা করে ফেললেও কিন্তু প্রপার হবে না, ঠিক আছে? তাহলে 1 2 and 3 and 4 and 5 and 6, 1 2 and 3 and 4 and 5 and 6, 1 2 and 3 and 4 and 5 and 6, এটা হচ্ছে থার্ড অ্যান্ড লাস্ট স্ট্রামিং প্যাটার্ন। তাহলে তিনখানা স্ট্রামিং প্যাটার্ন বললাম। প্রথমেরটা হচ্ছে 3/4, 1 2 and 3, দ্বিতীয়টা ছিল হচ্ছে 4/4, 1 2 and 4 and লাস্ট 6/8, 1 2 and 3 and 4 and 5 and 6, ঠিক আছে? এই তিনটে স্ট্রামিং তিন রকমের, মানে তিনটে টাইম সিগনেচারের উপর দাঁড়িয়ে রয়েছে, 3/4, 4/4, 6/8, ঠিক আছে? এই যে 6/8, 4/4, 3/4, এগুলোর ডিটেলসে জানতে গেলে সেটা আমি বলে দেবো, লেসন করে দেবো, অসুবিধা নেই। কিন্তু আপাতত জাস্ট এটাকে স্ট্রামিং হিসাবে প্র্যাকটিস করো, যেভাবে বলে দিলাম সেইভাবে প্র্যাকটিস করো নতুনদের জন্য, ঠিক আছে?